আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার মেয়েটা লগ্ন কষ্ট হয়ে যাবে, পার্থসারথী রায়ের মেয়ে লগ্ন কষ্ট হয়ে যাবে। আমার আজকে মান সম্মান সব ধুলোয় মিশে গেল রে ভাই। তা কিছুতেই এই বিয়েতে মত দিতে পারে না। বাবা, কি করেছো তুমি? কি চাল চেলেছো তুমি আবার? বলো বলো, চুপ করে থেকো না। কি ভয় দেখিয়েছো তুমি রত্নাকে? বলো বলো তুমি। রত্না, রত্না তুমি চুপ করে থেকো না। রত্না, কাউকে ভয় পেও না, আমি আছি তোমার সাথে। রত্না, বলে দাও সত্যিটা, বলে দাও সবাইকে। আমি এই বিয়ে কিছুতেই হতে দেবো না। বড়ি ভাই, বড়ি ভাই চল, বড়ি ভাই চল, লক্ষ্মী বড়ি ভাই আমার চল, জয় বড়ি ভাই। দাদা মুনিকে কেউ খবর দিন, দাদা মুনি বিয়ে হতে দেবে না। মনে হয় নি আমরা আসছি। একদম চুপ, একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, বলছি তুমি তোমার বোনেদের সামলাবা, হ্যাঁ, নাকি আমি কিছু করব? তুমি তো জানো যে আমি যদি একটা ফোন করি তাহলে একটা ফোনেই কিন্তু ওইদিকে দুম। কেন তোরা এরকম করছিস? চুপ চুপ চুপ। এই বিয়েটা কেন করছিস বড়ি ভাই? তুই কি সব ভুলে গেছিস? আমি বললাম না আমি তাকে ভালোবাসি। আমাকে হার কিছু যেন বলতে না হয়। তুমি কোথায় দাদুন? এখন এসে দাদা ভাই, তুমি কোথায়? আপনার অঙ্গংসং মন্ত্র অনেক হয়েছে। হ্যাঁ, এই বলছেন সিঁদুরটা কখন পড়াবো? আয়ার্য পাত্র কোথায়? তাকে নিয়ে আসুন, লগ্ন তো বই যাচ্ছে। আমি নিয়ে আসছি বাবা। যাও এসো। কি এখানেই তো ছিল, গেল কোথায়? সিদ্ধার্থ বাবু, সিদ্ধার্থ বাবু। এবার তৈরি হয় না, হাতে তো আর বেশি সময় নেই। আমি তো তৈরি হয়েই আছি দাদা, সেই কবে থেকে। বাবা বাবা বাবা, সিদ্ধার্থটাকে কোথাও পাওয়া যাচ্ছে না। বলিস কি? হ্যাঁ, এরা জলজান্ত ছেলে, সে উধাও হয়ে গেল। হ্যাঁ, আরে আপনারা কেউ দেখেছেন ওই বরটারে? সিদ্ধার্থ ডাকেননি, দেখেছেন আপনারা কেউ? ডাকেননি। আরে এটা জলজান্ত ছেলে উধাও হয়ে গেল। হায় হায় হায়, এই ওর সঙ্গে তোর বাপ মাটাও ছিল, তারা গেল কোথায়? তারাও নেই, তারাও নেই। হায় 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 হায়, তারাও নেই। কোথা কি বলে শোন, তারাও নেই। আরে এবার তো আমার মান সম্মান সব ধুলে মিটিয়ে যাবে। মান সম্মান সব কি করি এখন, কি করি? বললো কি ওষুধের ডোজ কি বেশি পড়ে গেল? বাপ মা হাসপাতালে নিয়ে যায়নি তো। যাই, আমার কাজ হয়ে গেছে, এবার আসল খেলা শুরু হবে। বলু, তুই ভালো করে সব জায়গা খুঁজে দেখেছিস? সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছি দিদি, কোথাও নেই। আমার ফোনটা দে। কি হলো? কি বলছে ফোনে? সব বলছে মা। হায় ঈশ্বর, এখন আমি কি করব? এই কি সর্বনাশ হলো? হায় ঈশ্বর, কি সর্বনাশ হলো! এখন আমি কি করব? এরকম যে হবে আমি আগে থেকে জানতাম। কি হলো? কি বলছে ফোনে? হায় ঈশ্বর, কি সর্বনাশ হলো! এখন আমি কি করব? 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 এখন আমি কি করব
কি জানতে তুমি বাবা? যে ছেলে পালায় গিয়ে অন্যের বাড়িতে গিয়ে চুপি চুপি বিয়ের পিঁড়িতে বসতে পারে, সে যে নিজের বিয়ের পিঁড়ি থেকে পালায় যেতে পারে, হ্যাঁ, তাতে কোনো সন্দেহ আছে? না 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 না, এ হতে পারে না। সিদ্ধার্থকে আমি অনেক বছর ধরে চিনি। ও পালাতে পারে না, আমার ছেলে কিছুতেই পালাতে পারে না। সে পালাতে পারে না, কিন্তু তোমার বাপ মিথ্যে কথা বলতে পারে। পারে, খুব পারে। এত বছর ধরে অনেক মিথ্যে আমি শুনে এসেছি। আজকে সব মিথ্যের জবাব আপনাকে দিতে হবে। কি জবাব চাও? কি জবাব চাও? রত্নাকে জোর করে বিয়ের পিঁড়িতে বসানো, সিদ্ধার্থর হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়া। আপনি বলতে চান এসব কোনো কিছুর পেছনে আপনার কোনো হাত নেই? আমার হাত আছে, আমার হাত আছে। হ্যাঁ, আমার যদি হাত থাকতো তাহলে কি আমি গ্রামের প্রত্যেকটা মানুষের নেমন্তন্ন করতাম? বলো, নেমন্তন্ন করতাম? আমি সবাই ডেকে দিছি। প্রত্যেকটা বাপ কি চায়? তার পাল্টি ঘরের সঙ্গে তার সম্বন্ধ চাই, আমিও তাই চেয়েছি। তাই তো আমার অপরাধ কি? আমার তো কোনো অপরাধ নেই। কিন্তু সেই মেয়ে চেয়েছে ও তার নিজের পছন্দের ছেলের বিয়ে করবে, তার জন্য পালায় পর্যন্ত গিয়েছিল। তা আমি বাপ হয়ে নিরুপায় হয়ে সেই ছেলের সঙ্গে আমি ওর বিয়ের সম্বন্ধ করেছি। এখন সেই ছেলে যদি বিয়ের আসরে না আসে, দোষ কার? বলেন, দোষ কার? দোষ কার? মিথ্যে কথা, তোমার একটা কথা আমি বিশ্বাস করি না বাবা। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিছু যায় আসে না। ওই তোর বাপ মার সাথে আমার কথা হয়েছে, আমরা জানি ওর শেকড়টা কি। যে গাছের আমরা শেকড়ই চিনি না, তার ফল দিয়ে তো সন্দেহ করতেই হবে। বলেন, আপনারা বলেন, আপনাদের আপদ বিপদে আমি আপনাদের পাশে দাঁড়িয়েছি কি দাঁড়াইনি? আপনারা আমরা সম্মান করেন কেন? যেহেতু আপনাদের সমস্ত সমস্যার আমি সমাধান করে দিয়েছি। আর যদি আপনারাই দেখেন সেই রায় পরিবার, রায় সাহেব তার নিজের মেয়ের সমস্যার সমাধান করতে পারছে না, তাহলে কি আপনারা আমাকে আর মান সম্মান দেবেন? এতদিন এই বাড়িতে সবকিছু আমার মত অনুযায়ী হয়েছে, আমার মত অনুযায়ী। এই প্রথমবার আমি তোমাদের মা মেয়ের কথা শুনেছিলাম, আর তার কি ফল হয়েছে নিজের চোখে দেখো, নিজের চোখে দেখো। কি হবে আমার? কি হলো রায় মশাই? লগ্ন তো বই যাচ্ছে, কিছু একটা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন, তাহলে এমনিতে লগ্ন নষ্ট হয়ে যাবে। আমার মেয়েটা লগ্ন কষ্ট হয়ে যাবে। পার্থসারথী রায়ের মেয়ে লগ্ন কষ্ট হয়ে যাবে। আমার আজকে মান সম্মান সব ধুলোয় মিশে গেল, ধুলোয় মিশে গেল রে ভাই। পার্থসারথী রায়ের মেয়ের বিয়ে বন্ধ হয়ে যাবে। আইসর এই দিন আমার চোখে দেখতে হলো। বাবা, বলছি আপনারা কি কেউ নেই? কেউ কি আমাদেরকে একটু উদ্ধার করবেন না? আমার